হ্যালো আকাশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে যে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের লিনিয়ার এলজেব্রা যাদের আছো, মোটামুটি যারা ফিফথ সেমিস্টারে আছে তাদের জন্য আছে পেপারটা ডিসকাস করবো। তো ফিফথ সেমিস্টারে আমি অলরেডি তোমাদের বাকি যে 3টা পেপার আছে সেগুলো ডিসকাস করেছি। এখানে তোমাদের প্রবাবিলিটি পেপারটা ছিল, স্ট্যাটের পেপারটা ছিল, মানে একসাথে ছিল, তারপর নাম্বার থিওরি ছিল, সেটাও ডিসকাস করেছি। এবং তোমাদের সাথে আমি রিমান থিওরি কিন্তু তোমাদের যে ইন্টিগ্রাল যে পোর্শনটা আছে সেটাও কিন্তু ডিসকাস করা হয়েছে। যদি ভিডিওগুলো না দেখে থাকো তোমরা কি ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের লিনিয়ার এলজেব্রা। তো লিনিয়ার এলজেব্রার মধ্যে আমাদের কি কি পড়তে হবে, কি না পড়তে হবে, এগুলোর মতো দেখতে লাগবে, ঠিক আছে। কারণ তোমাদের রুটিন দিয়ে দিল পরীক্ষার ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ। একটা কথা মাথায় ক্লিয়ার রাখো, যারা ফিফথ সেমিস্টারে আছো তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেপারগুলো ডিসেম্বরে দিতে হচ্ছে, থার্ডের পেপারগুলোও ডিসেম্বরে দিতে হচ্ছে, এবং ফিফথেরগুলো তো আছেই। তো সেটা মাথায় রেখে সেভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ আর বেশি দিন নেই। মেজর পেপার হোক বা মাইনর পেপার হোক, যে কোনো যার যেটা পেপার হোক সেগুলো কিন্তু ভালো মতো অবজার্ভ করে যে কীভাবে কীভাবে কোশ্চেনগুলো প্যাটার্নগুলো আসতেছে, বা আমাদের নোটসগুলো ফলো করে, যেগুলো ক্লাসে যারা আছো তাদেরকে বলছি তারা নোটসগুলো ফলো করো ঠিকঠাক করে। অনেকে কিছু কিছু স্টুডেন্ট ক্লাস করে না ঠিকঠাক রেগুলারলি, কেউ কেউ করে যারা। তো মোটামুটি সবাইকে বলছি। আর ইউটিউবে তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয়, যে কোনো সাবজেক্টের হতে পারে, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক, যে কোনো সাবজেক্টের তোমাদের যে কোনো নোটস পেয়ে, সেটা ব্যাক পেপার হোক অথবা হচ্ছে তোমাদের রেগুলার পেপার, যে কোনো পেপারের জন্য পেয়ে যাওয়া, ঠিক আছে। তো আজকে যে পেপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে লিনিয়ার এলজেব্রার পেপার। তো চলো আজকে ডিসকাস করা যায় কী কী আমাদের ইম্পর্টেন্ট টপিকস আর কীরকম ওখান থেকে কোশ্চেন আসতে পারে, সেটা সম্পর্কে আজকে তোমাদের আমি ডিসকাস করবো, ঠিক আছে। চলো, তো আমাদের এই পেপারটা হচ্ছে কি, লিনিয়ার এলজেব্রা। তো এতদিন তোমরা পড়েছো মোটামুটি, এখন তোমরা ফিফথ সেমিস্টারে আছো, তো মোটামুটি তোমরা যথেষ্ট পরিমাণ কিন্তু এখন মানে কি বলবো সিনিয়র হয়ে গেছো। ম্যাথস নিয়ে কমপ্লিট করা মানে 3 বছর রানিং করা মানে স্যার ধৈর্যর বান বেড়ে গেছে। কারণ ম্যাথ নিয়ে যারা মেজর পড়ে নর্মালি, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে তাই বলি যে ধৈর্য প্রচুর পরিমাণে লাগতে হবে, আর ফ্রাস্ট্রেশন আসবে খুব। এই জিনিসগুলো কম বেশি প্রত্যেকটা স্টুডেন্ট আমি দেখতে পাই, সেটা যারা ফিফথ সেমিস্টারে হোক বা থার্ড সেমিস্টারে হোক অথবা ফার্স্ট সেমিস্টার, বিশেষ করে ম্যাথস সাবজেক্টের জন্য। আচ্ছা দেখো, তো সেটা ভয় কাটানোর জন্য আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে হবে। কি কি দেখবো আমরা প্রথমে? দেখো, আমি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন আসবে বা যে কোশ্চেনটা সেট হয়েছে সেটাই বলতেছি। কারণ তোমাদের 2 থেকে 3টা সেট কোশ্চেনের প্যাটার্ন সেট হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে, সেই 2টা 3টা সেট থেকে একটা যে কোনো সেট দেওয়া হয়। তো আমি সেভাবে আইডিয়া করে বলতেছি তোমাদের কি কি দিয়েছে, ওকে। আচ্ছা দেখো, তো প্রথমে যে জিনিসটা তোমাদের আছে সেটা হচ্ছে যে তোমাদের ডাইরেক্ট সাম থেকে অঙ্ক আসবে, ঠিক আছে। ডাইরেক্ট সাম থেকে অঙ্ক আসবে। কোশ্চেন পেপারে যখন খুলবা দেখবা একটা সেটে এরকম একটা কোশ্চেন দিয়েছে 4 মার্কের। নেক্সট, ডাইরেক্ট সামের অঙ্কের পর থেকে তোমাদের যে কোশ্চেনটা আসবে লিনিয়ার স্প্যান। লিনিয়ার স্প্যানের কিন্তু কোশ্চেন থেকে কোশ্চেন আসে, লিনিয়ার স্প্যান। নেক্সট, আচ্ছা নেক্সট তোমাদের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে তোমাদের এক্সিস্টেন্স, এক্সটেনশন এন্ড রিপ্লেসমেন্ট। তার মানে প্রথমটা হচ্ছে কি এক্সিস্টেন্স, তারপর হচ্ছে আমাদের কি নেক্সট হচ্ছে এক্সটেনশন এন্ড হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরি বা থিওরম। আচ্ছা, তো এই 3টা জিনিস থেকে প্রথমে বলি। লিনিয়ার স্প্যান এই 2টা থেকে ধরে নাও অথবা দিয়ে থাকতে পারে 4 অথবা 6 এর সামথিং কিছু মার্কস দিয়ে। তারপরে এই এক্সিস্টেন্স, এক্সটেনশন অ্যান্ড রিপ্লেসমেন্ট থিওরম যেটা আছে, সেই থিওরম থেকে তোমাদের কিন্তু 100% কোশ্চেন দুটো সেট হয়েছে। সেটা 6 মার্কে সেট হয়েছে অথবা 4+4 মার্কে সেট হয়েছে। যখন তোমরা কোশ্চেন প্যাটার্নে ওখানে গিয়ে দেখবা, তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে নেক্সট আসি, চলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী ভিডিও আমি বলতেছি আবার। আশা করি নিয়েছো। নেক্সট যেটা থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে আমাদের কি ভেক্টর স্পেস আইসোমরফিজম। ভেক্টর স্পেস আইসোমরফিজম, আইসোমরফিজম। এবার আইসোমরফিজম তোমরা কোথায় শিখেছিলে? ফার্স্ট কথা গ্রুপ থিওরিতে। তোমরা গ্রুপ থিওরি পেপারটা যখন পড়েছিলে তখন তোমাদের এই জিনিসটা ছিল যে আমাদের ভেক্টর স্পেস আইসোমরফিজমের উপরে। নেক্সট ইম্পর্টেন্ট পার্টস এন্ড টপিক যেটা হচ্ছে
তোমাদের ভিএফ যে পোর্শনটা হয় এরকম ব্রেকেটে দেওয়া থাকবে, দেখবা এরকম টাইপের একটা কোশ্চেন দেখতে পারবা। সেটা হচ্ছে কি আইসোমরফিক টু কত হবে আমাদের এফএন, আইসোমরফিক টু এফ এর পাওয়ারে এন, এরকম টাইপের একটা কোশ্চেন পাবাই, হয় 4 মার্কসকে অথবা 6-এ, 8-এ পাবা না, 4 আর 6-এই পাবা। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ইউনিট 1 থেকে বলি, সেটা হচ্ছে তোমাদের রো র্যাঙ্ক অ্যান্ড কলাম র্যাঙ্ক। এগুলো হচ্ছে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে অ্যালজেব্রা যখন শুরু করেছিলাম, হচ্ছে তোমাদের একটা পেপার ছিল ম্যাট্রিক্স থিওরি, সেখানে তোমাদের রো র্যাঙ্ক কলাম এইসব জিনিস পড়েছিলাম, সেইগুলা জিনিস থেকে কিন্তু তোমাদের আবার কোশ্চেন আসবেই। রো র্যাঙ্ক কলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলা জিনিস নেক্সট তোমাদের পড়তে হবে ইউনিট 1 কমপ্লিট। ইউনিট 2 থেকে তোমাদের যেটা পড়তে হবে লিনিয়ার যে ট্রান্সফরমেশন। এবার লিনিয়ার ট্রান্সফরমেশন তোমাদের ম্যাপিংস গুলো থাকবে, এই ম্যাপিংস থেকে মনে করে ধরে চলো যে 15 থেকে 20 নাম্বার থাকবে ম্যাপিংস থেকে টোটাল। কিরকম কিরকম কোশ্চেন কোন জায়গাটাকে বেশি করতে পারে সেটা হচ্ছে তোমাদের কি রেঞ্জ অ্যান্ড নাল স্পেস, রেঞ্জ অ্যান্ড হচ্ছে কি নাল স্পেস। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের এলটিস যেগুলো আছে নর্মালি দেখবে এই জায়গাটা থেকে আছে না, নর্মালি এই জায়গাটা না কোনো রকম কোশ্চেন আসতে পারে। ধরে নাও কোনো একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিল, অথবা কোনো একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন দিয়ে দিল, বা নিউমেরিক্যাল কিছু একটা দিয়ে দিবে, তো তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলো করতে হবে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে আবার বলতেছি। আচ্ছা চলো নিয়ে নিচ্ছি আশা করি। নেক্সট তোমরা এখান থেকে পড়বা কি ইনভার্টিবিলিটি, ইনভার্টিবিলিটি সরি। আচ্ছা, তারপরে যে টপিকটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে ডুয়াল স্পেসের মধ্যে তোমাদের ম্যাট্রিক্স হচ্ছে তোমাদের ইনহেরিটার যেটা কোশ্চেন হয়, ডুয়াল বেসের উপরে ইনহেরিটার, শর্টকাটে আমাদের এএন লিখি, ANN, ঠিক আছে। যারা যারা ক্লাসে ছিল বা ক্লাসে পড়া হয়েছিল লিনিয়ার অ্যালজেব্রা তারা হয়তো চিনে গেছো, আর যারা যারা ছিল না, যারা যারা নতুন দেখতেছো, সেটা হচ্ছে ইনহেরিটার। তোমরা যারা যারা যে কলেজে আছো আশা করি তোমাদের টিচারগুলো বলেছে, তো সেটা একটু মনে রাখবা, এটা ইনহেরিটার বলা হয়। নেক্সট তোমাদের যে জিনিসটা আছে অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন। আচ্ছা, নেক্সট তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তোমাদের অপারেটর, অপারেটর থেকে কিছু কোশ্চেন আসতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল, এখন নাম শোনা তোমাদের, সেটা ছিল পড়েছিল তো ম্যাট্রিক্স ক্যালি হ্যামিল্টন থিওরাম। আচ্ছা চলো স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা চলো নিয়ে নিচ্ছি আশা করি। নেক্সট ইউনিট তোমাদের 4, ইউনিট 4 থেকে আমি বলবো ইউনিট যে 4টা আছে এটা পুরোটাই করে যাও, অল্প জিনিস আছে, জাস্ট 3 থেকে 4টা তোমাদের টপিক আছে, সেই টপিকগুলো করে যাও। সেই টপিক থেকে তোমাদের 20 নাম্বারের মতো কোশ্চেন সেট হয়েছে। ইউনিট 4 এর কথা বলতেছি, কিন্তু ভালো মতো মাথায় ঢুকে নাও। 20 নাম্বার, 15 নাম্বার থেকে 20 নাম্বার মতো সেট হয়েছে ইউনিট 4 থেকে। তো এই জিনিসটা কিন্তু ভালো মতো করে যাও, আগের যেগুলো বললাম সেগুলো ভালো মতো দেখে যাও, এবং এটা যদি করো যথেষ্ট কোনো একটা ভালো নাম্বার আসবে। চলো এবার তো বলে দিলেন এইসব জিনিস, এবার স্যার এত কিছু তো বলে দিলেন, এইটা টপিক এটা টপিক কী করবো না করবো, এবার এইগুলো করার জন্য তোমাদের কাছে নোটসটা প্রয়োজন হবে, যে কী কী কোশ্চেন আসছে না আসে। সে তো সবাই টপিক বলে দেয় এখান থেকে কী আসে। চলো তোমাদের বলে দিলাম টপিকগুলো। এবার টপিকের উপরে তোমাদের যদি কারো কোনো ডাউটস থাকে যে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, বা হচ্ছে কীরকম কোশ্চেন আসবে, সে প্যাটার্নটা কীরকম আছে, তো সেই সব নিয়ে তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, যে কোনো সাবজেক্টের হতে পারে, আমি যেহেতু ম্যাথসের কথা বলতেছি, তো নোটসের জন্য তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে
যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয়, সেটা সাপ্লি পেপার হোক আর হচ্ছে তোমাদের রেগুলার পেপার হোক। কারণ তোমরা যেহেতু 5th সেমিস্টারে আছো, তো 5th সেমিস্টার স্টুডেন্টের বেশিরভাগই 1st সেম এবং 3rd সেমের সাপ্লি কিন্তু লেগেই থাকে, টুকটাক একটা বা দুইটা আছেই। তো সেটার জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। তোমাদের এই লিনিয়ার অ্যালজেব্রাটা বলে দিলাম, মানে তোমাদের অলমোস্ট তোমাদের 5th সেমিস্টারের মেজর পেপারগুলো কিন্তু সব বলে দিয়েছি। আগের ভিডিওগুলো দেখতে পারো। তাও যদি কারো কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থাকবে।